নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আমিও খুব ভালো আছি। গ্রামের বাড়িতে ঘুরতে গেছিলাম, তো সেখান থেকে প্রচুর সবজি নিয়ে এসেছি। শাক, বিনস, তারপরে ওলকপি, বড় বড় নারকেল। এখানে আমি 3 রকম শাক একসাথে ভাজা করছি। সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে একটু রসুনটাকে থেতো করে দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে আমি বেতো শাকটা দিয়ে দিলাম। শাক ভাজার মধ্যে একটু রসুন দিলে না খুব ভালো হয়, খেতে কিন্তু খুব সুন্দর হয়। বেতো শাকটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু শাক। আমিও কোনোদিন আলু শাক না রান্না করিনি, খাইনি, কিন্তু এই রান্নাটা করে যখন খেলাম খুব ভালো লাগছিলো। বলে যে আলু শাক ভাজা খুব ভালো লাগে। তো বেতো শাক, আলু শাক, আর তারপরে দিয়ে দিলাম পালং শাক। 3 রকম শাক একসাথে দিয়ে আর এটাকে খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব। আর শাক দিয়েই দেখুন প্রচুর জল বেরিয়ে গেছে। এখানে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ আমি চাপা দিয়ে ভালোভাবে শাকটাকে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম। শাকের মধ্যে একটু টমেটো দিলে না খুব টেস্টটা খুব ভালো হয়। আবারও আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে আবার 5 মিনিট রান্না করে নিলাম। শাকটা করতে একটু টাইম লাগে, কিন্তু খেতে খুব ভালো হয়। শাকটা খুব ভালো করে আমি শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর অনেকটা জলও বেরিয়েছে, তো এখন অনেকটা জল কমে গেছে। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, ভাজা মশলা দিলাম, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার শাকটাকে আমি খুব ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব। শাক ভাজার সাথে আমি এখানে ভাতও বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এবার আমি এখানে বিন আর আলুটা ভাজা করে নেব। আর ওলকপিটা একটু সিদ্ধ করেছি, এখানে একদম টাটকা ওলকপিটা নিয়ে এসেছি। তো সিদ্ধ আমার বরের খুব পছন্দ, তাই ওলকপি সিদ্ধ দিয়ে ভাত আমার হয়ে গেছে। এখানে আমি বিনস আর আলুটা খুব সুন্দর করে ভেজে নেব। আর 2টো ওভেন একসাথে আমি রান্না করছি, তাড়াতাড়ি করে রান্নাটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে করা। শাক ভাজাটা প্রায় আমার হয়ে গেছে। আর 3 রকম শাকটা ভাজা করার পর না খাওয়ার সময় দেখলাম খুব সুন্দর আর খুব ভালো হয়েছে শাকটা খেতে। তো শাকটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এদিকে বিনস আলুটা ভাজা হয়ে গেছে। আর এই কড়াইটা ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি এবার মাছের ঝোলটা করে নেব। এখানে আমি সবজিগুলো আগে বসিয়ে দেবো। বিনস আর আলু দিয়ে দিলাম, কারণ গ্রাম থেকে টাটকা বিনস নিয়ে এসেছি। সেই বিনস দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, রুই মাছের ঝোল। বিনস আলুটা প্রায় ভাজা ভাজা হয়েছে। পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে আমি ভেজে নেব। আর বিনস আলুটা আমার ভাজা হয়ে গেছে। বিনস আলুটা নামিয়ে নিলাম, নিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি মাছগুলো ভেজে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে কি একসাথে অনেকগুলো মাছ দেওয়া হয়ে যায় ভাজা, আর খুব কম তেলে মাছটা ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুব কম তেলের মধ্যেই কিন্তু আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর এদিকে আমার বিনস, আলু, পেঁয়াজ সব প্রায় ভাজা হয়ে গেছে। নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ আমি ভেজে নিলাম। একটা টমেটো দিয়ে দিলাম। শীতকাল তো প্রচুর টমেটো, আর এখন আর শীতকালে টমেটোগুলো খুব খেতেও ভালো লাগে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি ভাজা মশলা দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর মাছগুলো এদিকে দেখুন ভাজা হয়ে যাচ্ছে, উল্টিয়ে দিলাম। মাছগুলো সব কটা মাছ উল্টিয়ে দেবো আস্তে আস্তে, আর উল্টিয়ে পাল্টে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব।
মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, সমস্ত সাজিয়ে দিয়েছি। দেখুন এখানে বন্ধুরা, ভাত, ওলকপি সিদ্ধ, শাক ভাজা, বিনস আলু ভাজা, মাছের ঝোল আর ডাল। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন।